কুশিয়ারা নদীর পানি বেড়ে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়ির ভেতরে ঢুকে পড়েছে পানি। দুর্ভোগ বেড়েছে কুশিয়ারা পাড়ের বাসিন্দাদের। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের ত্রাণ সামগ্রী কি দেয়া হয়েছে বা দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? বিস্তারিত জানাবেন। গ্রামে আছি এবং আপনি যদি একটু চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করি, এই গ্রামটির মতো আসলে এই উপজেলার অন্তত পক্ষে 10 থেকে 15টি গ্রাম পানিবন্দী অবস্থায় গত 3-4 দিন ধরেই আসলে বসবাস করছেন। আমরা এই মুহূর্তে যে বাড়িটিতে আছি সেই বাড়ির বাসিন্দাদের আসলে আমরা দেখতে পাচ্ছি না এবং অন্যান্য বাসিন্দা যারা রয়েছেন তারাও আসলে নিরাপদ স্থানে চলে গেছেন। মূলত আসলে সিলেটের যে কুশিয়ারা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো আসলে প্লাবিত হয়েছে উজানের ঢল এবং গত কয়েকদিন ধরেই আসলে যে টানা বৃষ্টিপাত ছিল সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু গ্রামগুলো প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই বিয়ানীবাজার উপজেলার পাশাপাশি জকিগঞ্জের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা যদি এখানকার স্থানীয় একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আপনাদের এই গ্রামটি আসলে কতদিন ধরে পানিবন্দী এবং আপনারা আসলে কোনো ধরনের সহযোগিতা বা কোনো আশ্বাস পেয়েছেন কিনা? জি না, আমাদের এখানে প্রায় 1 সপ্তাহ ধরে এবং পাশাপাশি আমার ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানি বন্দী আছে। বিশেষ করে নদভাগ আমি দেখেছি পুরো গ্রামটাই পানির নিচে ডুবে গেছে এবং আমাদের রাস্তাঘাট সবগুলাই পানির নিচে আছে। বর্তমানে অনেক বাড়ি করে লোক নাই, চলে গেছে অন্যথায়। এখন আমাদের কোনো প্রাণ সামগ্রী বা এরকম কোনো আশ্বাস এখনো আসে নাই। আমি আশা করবো যে আমাদের এখানে যে বাঁধ, কুশিয়ারা নদীতে তীরে বাঁধ আছে, সেগুলো বাঁধগুলো নির্মাণ হয় না, প্রায় 15-16 বছর হয়ে গেছে। প্রতি বছর এরকম পানি আসে এবং আমাদের এই রাস্তাঘাট গ্রামটা ডুবিয়ে যায়। শ্যাম, আপনি শুনছিলেন আসলে যে নদীর যে বাঁধ রয়েছে এবং নদীর যে ড্রেনেজ ব্যবস্থা বা নদী খননের যে প্রক্রিয়া আছে সেটি না করার কারণে কিন্তু বছর পর বছর এই গ্রামগুলো আসলে পানিবন্দী হয়। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে আসলে এই সুরমা এবং কুশিয়ারা যে নদী রয়েছে সিলেটের প্রধান দুই নদী, এই নদীগুলোর পানি এখনো পর্যন্ত আসলে বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে বিপদসীমার উপরে আছে। বিশেষ করে কুশিয়ারা নদীর শেওলা যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটিতে আসলে এখনো পর্যন্ত পানি বিপদসীমার উপরে রয়েছে। এর মধ্যে সুরমা নদীর খানিঘাট পয়েন্টেও পানি বিপদসীমার উপরে রয়েছে। সিলেট পয়েন্টে আসলে এখনো পর্যন্ত বিপদসীমার উপরে পানি যায়নি। মূলত বলা চলে এখন পর্যন্ত সিলেটের যে কুশিয়ারা তীরবর্তী এলাকাগুলো সেই এলাকাগুলো আসলে পানিবন্দী আছে এবং সুরমা তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো এখনো পর্যন্ত আসলে তেমন ভাবে পানিবন্দী হয়নি। তো সব মিলিয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে পানিবন্দী মানুষের সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য।